পৃথিবীর অন্যান্য জায়গায় ইবাদত সেটা একদিকে, আর মদিনার যে রওজা রয়েছে, রওজার সাথে যে মসজিদ রয়েছে, মসজিদে নববী, সেই মসজিদে নববীর কিছু ফজিলত যদি বলেন যে সেখানে ইবাদতের কি ফজিলত রয়েছে। সুবহানাল্লাহ। যে সকল সৌভাগ্যবান ইসলামী ভাই মদিনা তৈবাতে গিয়ে মসজিদে নববী শরীফে নামাজ আদায় করে, সেখানে তাসবিহ তাহলিল পাঠ করে, সেখানে ইতিকাফ করে, মজিদ ফুরকানে হামিদের তেলাওয়াত করে, তো আল্লাহ তাআলা সেই সকল লোকদের সওয়াবকে দ্বিগুণ নয় বরং 1000 গুণে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। যেমন হযরতে সাইয়েদুনা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার এই মসজিদে নামাজ পড়া মসজিদে হারাম ব্যতীত অন্য যে কোনো মসজিদে 1000 নামাজ পড়ার চেয়েও উত্তম রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার এই মসজিদে এক জুমা নামাজ আদায় করা মসজিদে হারাম ব্যতীত অন্য যে কোনো মসজিদে 1000 জুমা আদায় করার চেয়েও উত্তম রয়েছে। আর সুবহানাল্লাহ, কেউ যদি সুবহানাল্লাহ। আমার এই মসজিদে রমজানের একটি মাস অতিবাহিত করে, আল্লাহ তাআলা তাকে 1000 মাস অতিবাহিত করার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, যদি সুবহানাল্লাহ। আমরা এক ওয়াক্ত যদি মসজিদে নববীতে নামাজ পড়ি তাহলে 1000 রেকাতেরও বেশি আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দান করবে। ডেফিনেটলি। তো আমাদের উচিত হবে কি যাতে আমরাও মদিনার পানে ছুটে যাই, আমরাও যাতে মসজিদে নববীতে নামাজ আদায় করি।